সূরা নিসা 136 নং আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো। খেয়াল করে দেখুন আল্লাহ কি বলছেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। হুকুমটা আশ্চর্যজনক। কেমন যেন আল্লাহ বলছেন, হে নামাজি তুমি নামাজ পড়ো, হে হাজি তুমি হজ করো, হে রোজাদার তুমি রোজা রাখো, হে দানবীর তুমি দান করো, হে সত্যবাদী তুমি সত্য বলো, হে মুসলমান তুমি মুসলমান হও, হে ইমাম তুমি ইমাম হও, হে মুহাদ্দিস মুফতি তুমি মুফতি হও। মানে আমি তো মুফতি, আল্লাহ আবার মুফতি হতে বলেন। আমি একজন ভালো মানুষ, আল্লাহ আমাকে ভালো হইতে বলছেন। আমি একজন ঈমানদার, আল্লাহ আমাকে বলেন, হে ঈমানদার তুমি ঈমান আনো। তার মানে আমি নামে ঈমানদার, কামে ঈমানদার না। কি ভাই কথা ঠিক কিনা? না হয় আল্লাহ কথা বলতেন না, আমি নামে ঈমানদার কিন্তু কামে না। দেখুন না আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহ আল্লাহর প্রতি, রাসূলি রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি কুরআনের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল আসমানি সমস্ত কিতাবের প্রতি, ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, কিতাবকে, কিতাব সমূহকে অস্বীকার করে, ফেরেশতাদের অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা পথভ্রষ্ট হয়ে আল্লাহ রাসূল থেকে, দিন থেকে অনেক 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 দূরে চলে গেছে। পথভ্রষ্ট হয়ে অনেক দূরে পড়ে আছে তারা। এমন অবস্থা, এই কথাটা আল্লাহ তাআলা ঈমানদারকে ঈমানের দাওয়াত দেওয়ার পিছনে কারণ কি, প্রেক্ষাপট কি, এই প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা সূরা নিসা 137 নং আয়াতে বলে দিয়েছেন। কেন আল্লাহ ঈমানদারকে ঈমান আনতে বললেন? যে কোনো একটা কারণ তো আছে। ভাই এদিকে লক্ষ্য করেন, ঈমানদারকে ঈমান আনার কথা বলার পিছনে কারণ আছে না? এই কারণটা আল্লাহ তাআলা সূরা নিসা 137 নং আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে কিছু মানুষ আছে, আমানু তারা ঈমান আনে, সুম্মা কাফারু আবার কুফরি করে, সুম্মা আমানু আবার ঈমান আনে, সুম্মা কাফারু আবার কুফরি করে। অর্থাৎ
কিছু মানুষ এমন আছে সমাজে, দেশে, যারা এখন ইমানদার আবার কিছুক্ষণ পরে বেঈমান। সকাল বেলার ইমানদার, সন্ধ্যায় যেন বেঈমান। মসজিদের ভেতরে ইমানদার, মসজিদের বাহিরে যেন বেঈমান। নির্বাচনের আগে ইমানদার, নির্বাচনের পরে বেঈমান। স্পষ্ট বাস্তবতা আল্লাহ বলে দিয়েছেন। বাস্তবতা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। নামাজে যখন দাঁড়ায় তখন পাক্কা ইমানদার, আর যখন দোকানে ওজন কম দেয় তখন বেঈমানের মতো কম দেয়। এভাবে করে ইত্যাদি ইত্যাদি অসংখ্য কাজ মুসলমানদের জীবনে, ইমানদারের জীবনে ঢুকে গেছে। যে কাজটা, যে আমলটা, যে কালচার, এটা ইমানদারের কালচার, কাজ, অভ্যাস, আদর্শ হতে পারে না। এমন বদআমল, আপত্তিকর জীবন যাপন ইমানদারদের জীবনে ঢুকে গেছে, যেটার কারণে তার ঈমান চলে যায়। সে জানেও না, বুঝেও না, বোঝার চিন্তাও করে না। আল্লাহ পাক বলছেন, এই জোয়ার ভাটার মধ্য দিয়ে চলছে এক শ্রেণীর মানুষের ঈমান। এক জায়গায় ইমানদার, আরেক জায়গায় কাফির। এখন ভালো, কিছুক্ষণ পরে খারাপ। এখন পাক্কা ইমানদার, কিছুক্ষণ পরে আবার পাক্কা কুফরি তার মধ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এইভাবে যদি চলতে থাকে, এই বদঅভ্যাস যদি কেউ ছাড়তে না পারে, তাহলে অবস্থাটা কি হবে? এভাবে চলতে চলতে একজন মানুষের জীবনে কুফরি কাম কাজ মিজানের পাল্লায় ওজন করলে বেশি হয়ে যাবে। এভাবে চলতে চলতে দেখা যায় বদ কাজটাই বেশি হচ্ছে। এখন মিজানে তো নেক আমল এবং বদ আমল দুইটা ওজন করা হবে। যদি নেক ভারী হয়ে যায় তাহলে বদ মাফ হয়ে যাবে, আর যদি বদ ভারী হয়ে যায় তাহলে নেক বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, এখন ইমানদার তখন বেঈমান। ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে। এইভাবে যাদের জীবন চলতেছে, আল্লাহ তাআলা বলেন একটা পর্যায়ে বাস্তবতা কেমন হবে? তার জীবনে কুফরটাই হবে বেশি। বেঈমানি কাম কাজের সীমারেখা ছাড়িয়ে যাবে। যদি ব্যাপারটা এমন হয় যে তার জীবনে কুফর বেশি হয়ে যায়, তাহলে তার পরিণতি কেমন হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। এখন ইমানদার তখন কাফির। এই ঈমান আর কুফরের জোয়ার বাটার মধ্য দিয়ে যাদের জীবন চলতেছে, এক রক্ষা ইমানদার যদি আপনি আমি না হতে পারি, আর জীবনে যদি কুফরের সংখ্যা বেশি হয়ে যায়, কুফর, শিরিক, বিদআত, অনিসলামিক কালচার, বদআমল যদি নেকির চাইতে বেশি হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই মানুষটাকে আল্লাহ তাআলা কঠিন কালো মাফ করবে না, এমনকি তার কপাল থেকে আল্লাহ তাআলা হিদায়াত উঠায় দেবে। হিদায়াত তার কপাল থেকে মুছে দিবে। হিদায়াত থেকে সে ব্যক্তি বঞ্চিত হবে। কারণ গুনাহ এমন জিনিস, কেউ যখন সীমারেখা ছাড়িয়ে যায়, আল্লাহ তাআলা তখন তার উপর রাগান্বিত হয়ে তাকে তখন
সঠিক দিক নির্দেশনা আল্লাহ পাক তখন আর দেখান না। তো আমরা কি চাই যে আমাদের ওপর আল্লাহ তাআলা এমন রাগ হোক যে হেদায়েত আমরা পাবো না? এমন কি চাই ভাই? আমরা হেদায়েত চাই না? আমরা ক্ষমা চাই না? যদি ক্ষমা চাই, যদি হিদায়ত চাই, তাহলে আমাকে হতে হবে এক রোখা মুসলমান, এক রোখা ইমানদার। সারা দুনিয়া একদিকে, আমার ইমান আরেক দিকে। সারা সমাজের মানুষ এক রকম চলবে, আমি একা আরেক রকম চলবো। আমি যেরকম চলবো সেটাই হচ্ছে ইমান, সেটাই হচ্ছে কোরআন, সেটাই হচ্ছে নবীজির আখলাক আদর্শ। হ্যাঁ, হয়তোবা সমাজের মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, হয়তোবা সমাজের মানুষের কাছে আমার কোনো মূল্যায়ন থাকবে না, কিন্তু এগুলো কিছু আসে যায় না। আমাকে যিনি পালেন, যিনি খাওয়ান, আমাকে যিনি দেখেন, আমাকে যিনি লালন পালন করেন, প্রতিপালন করেন, তিনি কে? এর মধ্যে সন্দেহ আছে ভাই? সন্দেহ নেই। আবার দেখেন, এই অভ্যাস যারা ছেড়ে দিবে তারা হচ্ছে ইমানদার। অর্থাৎ এখন ইমানদার, তখন কাফের। এই দুদুল্য মনের মধ্যে যারা থাকে, এইভাবে থাকা যাবে না। সাহাবীরা এইভাবে ছিল না, জীবনকে রাত দিনের মতো পরিবর্তন করে ফেলেছেন। মদের আয়াত যখন বিধান নাজিল হলো, মদ নিয়ে অন্যত্রে বিক্রি করে দেয় নাই, বরং মদ ভেঙ্গে চুরমার করে দিছে, যে এটা যেখানে যাবে সেখানেই প্রবলেম। যেমন জাল টাকা পাইলে বিধান কি? সেখানে এটাকে ছেড়ে ফেলা, যদিও নিজের লস হয়ে যায়, কিন্তু দেশের আইন হচ্ছে জাল টাকা সাথে সাথে ছেড়ে ফেলা। এরকম ভাবে অবৈধ অনিসলামিক কাজগুলো আমাদেরকে ছেড়ে ফেলতে হবে, ছুঁড়ে ফেলতে হবে, এগুলো পরিত্যাগ করতে হবে, 100 পরিত্যাগ করতে হবে। আর 100 শরিয়াতের বিধানের উপর চলতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি না চলে, আমাকে চলতে হবে। এটাই আল্লাহ তার বান্দার কাছ থেকে চান। আর বান্দা যদি রবের সাথে প্রেম অর্জন করতে চায়, তাহলে বান্দা ও রবের জন্য নিবেদিত প্রাণ হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জুমার দিন বলেছিলাম যে ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে সারা দুনিয়ার সমস্ত ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোন ব্যক্তি তার সন্তান সন্ততি, মাতা পিতা, সারা দুনিয়ার মানুষের ভালোবাসার চাইতে আমি নবীর ভালোবাসা যার অন্তরে বেশি হলো না, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, এটাকে প্রাধান্য দিতে হবে। আর সেই ভালোবাসার বাস্তবতা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে চলা, আল্লাহর বিধান রাসূলের আদর্শ মোতাবেক মানা। এখন এই বক্তব্যের বিরোধ যদি কেউ করে, জানি কোন সময় সাহাবীদের যুগ ছিল, এখন কি আমরা পারবো? এখন কত কঠিন হয়ে গেছে। এখন কি আবার লোন ছাড়া জীবন হয়? প্রশ্ন করে না, কয় যে লোন ছাড়া জীবন হইতে পারে এখন? আর এই লোন ছাড়া আমার জীবন, আলহামদুলিল্লাহ, জীবনের 40 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। এমন একটা দৃঢ় বিশ্বাস আসছে যে লোন এবং ফিক্সড ডিপোজিট এটা আমার জীবনে দরকার নেই। এমন একটা বুঝ আমার হয়েছে। তো আমার যদি হয়, আপনার হবে না কেন ভাই? এটা চিন্তার বাকি, গবেষণার বাকি এবং চেতনার বাকি আছে। আপনি সিদ্ধান্ত নেন, প্রয়োজনে খাবো না, প্রয়োজনে পরিধান কম করব, প্রয়োজনে খরচ কম করব, তারপর আমি ইমান দেব না, তারপর আমি আদর্শ দেব না।
তারপর আমি মুসলমানিত্ব থেকে এক কদম সরব না, ঈমান থেকে এক কদম সরব না। আল্লাহর কসম, দুনিয়ার কেউ যদি আপনার পাশে না থাকে, রব্বে কাবা আপনার পাশে থাকবে। দুনিয়ার কেউ আমার পাশে দরকার নেই, যদি আল্লাহ আমার পাশে থাকেন আমার কোনো অসুবিধা আছে? আর আল্লাহ যদি আমার পাশে না থাকেন, সারা দুনিয়ার মানুষ, সমস্ত ফোর্স আমার নিরাপত্তায় থেকেও আমাকে নিরাপত্তা দিতে পারবে না। এই জন্য ঈমান। এখন কেউ যদি এই বক্তব্যের বিরোধ করে, বলে যে শুনছো, আরে ইমাম সাহেব তো তার কথা বলবি, খতিব সাহেব তো তার কথা বলবি, এত কিছু চিন্তা করে হবে না। লোন আনো, উত্তরায় বাড়ি করো, গুলশানে করো, ধানমন্ডিতে করো, আর মসজিদ মাদ্রাসা বানাও, লোনও আনতে থাকো, দান খায়াত করতে থাকো, মানুষকে মারতে থাকো, আর মানুষের উপর জুলুম করতে থাকো, মসজিদ মাদ্রাসায় দানও করতে থাকো। আছে না নাই? কি ভাই, আছে তো? আছে। আপনি স্বীকার করলেও আছে, না করলেও আছে। এই জীবন জীবন নয়, এই ভদ্রতা ভদ্রতা নয়, এই ভদ্রতা ভদ্রতা নয় ভাই। আপনাকে আমাকে এক রোখা সলিড ইমানদার হতে হবে। প্রয়োজনে দুনিয়ার সব ইজ্জত সম্মান হারিয়ে হলেও আমাকে পাক্কা ইমানদার হতে হবে। যদি কেউ না হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, এই স্বভাব চরিত্রের মানুষ যারা, তারা কি মানুষ, তারা কোন মানুষ, এটা তোমরা জেনে নাও। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন, তারা হচ্ছে মুনাফিক, যারা ভালো মন্দ দুইটা দিয়ে জীবন চালাতে চায়, নেক এবং বদ দুইটাই চায়। তারা কশিন কেন পাক্কা ইমানদার না, পাক্কা মুসলমান না, বরং তারা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 138 নং আয়াতে সুসংবাদ দিয়েছেন। মুনাফিককে কি দিলেন? সুসংবাদ। কথা বুঝতেছেন কিনা? মুনাফিককে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। পিছনে যে বয়ান হলো 36-37 নং আয়াতে, এই বয়ান শোনার পরে যারা সতর্ক হলো না, নিজেকে শুধরাইল না, এই সকল মানুষকে আল্লাহ বলেন তারা হচ্ছে মুনাফিক। আর এই সকল মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সূরা নিসার 138 নং আয়াতে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিয়েছেন। তবে সুসংবাদটা কিসের? বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবীজি, তাদেরকে, মুনাফিকদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এখন এটা কি সুসংবাদ না দুঃসংবাদ ভাই? হ্যাঁ, দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তো দিয়েছেন সুসংবাদ। আল্লাহ কিন্তু দুঃসংবাদ দেন নাই। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন। আল্লাহ কিসের সুসংবাদ দিব? আল্লাহ বলেন, বিআন্না লাহুম আযাবান আলীমা, বলে দেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আল্লাহ তাআলাও যারা ইসলামের বিরোধ করে, ইসলামকে ঠাট্টা করে, মুসলমানকে ঠাট্টা করে, কোরআন হাদিসকে ঠাট্টা করে, আল্লাহ তাদেরকে ঠাট্টার ভাষায় কথা বলেন। সন্তান মায়ের কথা শুনছে না, মায়ের কমান্ড মানছে না, এমত অবস্থায় মা এক পর্যায়ে বলে, কি এত দুষ্টামি করছো, এত চঞ্চলতা দেখাচ্ছ,
আমার কথা শুনতেছো না? ঠিক আছে, তোমার বাবা অফিস থেকে আসুক, শাস্তির মজা বুঝো। কি বলে না, শাস্তির মজা বুঝো। এখন শাস্তির মজা বুঝবে না শাস্তির সাজা বুঝবে? কোনটা? শাস্তির সাজা বুঝবে, কষ্ট বুঝবে। কিন্তু মা কি বলে, বাবা আসুক, শাস্তির মজা বুঝো। কত দানে কত চাল বুঝা নিও। আল্লাহ পাক বলেন, যারা মুনাফিক তাদেরকে জানায় দাও, তাদেরকে সুসংবাদ দাও, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, এটার সুসংবাদ নাও, যন্ত্রণাদায়ক শাস্তির মজা বুঝো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে যে বয়ান করেছেন, এই বয়ান হচ্ছে ছদ্মবেশী মুনাফিক যারা আছেন তাদেরকে উপলক্ষ করি আল্লাহ পাক বলছেন। কারণ মুনাফিকদেরকে আপনি পাবেন মসজিদে, মুনাফিককে পাবেন মাদ্রাসায়, মুনাফিককে পাবেন ভালো ভালো ইসলামিক কনফারেন্স, ইসলামিক অবস্থানগুলোতে আপনি মুনাফিককে পেয়ে যাবেন। কিন্তু তারা ভালো মানুষদের সাথে চলে, ভালো ভালো জায়গায় থাকে, কিন্তু তারা ভালোটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, নিতে পারে না। এজন্যই তো বিভিন্ন মাহফিলে, বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় দেখা যায় যে সমাজের অবক্ষয় নিয়ে যখন কোনো কথা হয়, এক শ্রেণীর মানুষ এটাতে বাধা দেয়। কেন ভাই বাধা দিবা কেন? সমাজের অবক্ষয়, সমাজের অশ্লীলতা নিয়ে একজন ইমাম, খতিব, আলেম, ইসলামিক স্কলার বলবে, তাকে সতর্ক করার জন্য, এখানে তোমার খারাপ লাগার কি আছে? তার মানে তোমার মধ্যে মুনাফিকি আছে। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাকে নেফাকের সাপ ছবল দেওয়ার কারণে সে নামাজ পড়া আর না পড়ার পার্থক্য বুঝে না, মসজিদের ভেতর আর বাহিরের পার্থক্য বুঝে না, ওয়াজ মাহফিলের আসর আর গানের আসরের পার্থক্য বুঝে না। যার জন্য দেখা যায় বেচারা মাহফিলের সভাপতিও থাকেন, আবার গানের আসরের সভাপতিও থাকেন। আল্লাহর কসম, যদি কেউ পাক্কা ইমানদার হয়, মাহফিলের সভাপতিত্বের দায়িত্ব পালনের পরে সে কোনোদিন গানের আসরের সভাপতির দায়িত্ব পালন করতে পারে না। গত কয়েক বছর আগে দেখলাম এক মুরব্বী, মাশাআল্লাহ, নামাজি, খুব গর্ব করে বলতেছে, আমি এত বছর যাবত অমুক মন্দিরের সভাপতির দায়িত্ব পালন করতেছি। চিন্তা করেন, গর্ব করে বলতেছে। নবীজি এটা করেন নাই? হ্যাঁ, আমার দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা তাদের অধিকার নিয়ে থাকবে, কিন্তু তাই বলে কি সামাজিকতা একরকম থাকবে না? সে তার সামাজিকতা নিয়ে থাকবে, আমি আমার সামাজিকতা নিয়ে থাকবো, আমি তার সামাজিকতায় কোনো আঘাত করব না, এটা বলছে ইসলাম। কিন্তু তার সামাজিকতাই আমাকে সামঞ্জস্য করা যাবে না। এই সামঞ্জস্য যারা করছে তাদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, এভাবে করে আল্লাহ পাক বলেছেন। অর্থাৎ যারা এই জগা খিচুড়ি জীবন যাপন করে বেড়াচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, এই ঈমান দিয়ে তুমি জান্নাত পাবা না, তুমি সলিড ঈমানদার হয়ে যাও, না হয় তুমি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তারা জাহান্নামে তো যাবেই, এমনকি জাহান্নামের তলদেশে থাকবে, এর নিচে, এর চাইতে বেইজ্জতির সাথে আর কেউ জাহান্নামে থাকবে না। এমন এক পর্যায়ে তাদের হয়ে যাবে। এই জন্য ভাই, আপনি যদি পাক্কা ঈমানদার হতে চান, তাহলে তো ঈমানের স্বাদ আপনাকে নিতে হবে। ঈমানের স্বাদ যার মধ্যে নাই, সে কিন্তু হাজারো বয়ান শোনার পরেও সে ব্যক্তি পাক্কা ঈমানদার হতে পারবে না। এই জন্য একটা হাদিস বলেছিলেন, যাকাতুল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে
মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মানে, ওয়াবিল ইসলামি দীনা, আর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আর ওই ব্যক্তি যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, মেসেঞ্জার হিসেবে, আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক হিসেবে, সতর্ককারী হিসেবে, রাসূল হিসেবে মেনে নিবে, তাহলে তিনটা সিফাত যার মধ্যে আছে সে হতে পারবে এক রোখা ইমানদার। আর এক রোখা ইমানদার যদি কেউ হয়ে যায়, আল্লাহ পাক বলেন এক রোখা ইমানদারদের মধ্য থেকেই আমি বিনা হিসাব জান্নাতের ব্যবস্থা করে দেব। তো এক রোখা ইমানদার হওয়ার জন্য তিনটা গুণ অর্জন করতে হবে। আমাদের রব যিনি, তিনি কে, এটা 100 মানতে হবে। এই কথাটা অন্তরে স্থাপন করতে হবে। এই অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আমাকে আল্লাহ খাওয়ান, আল্লাহ পানেন, আল্লাহ আমার সব কিছু করেন। অবিল ইসলামি দীনা, আমার জীবন, আমার মরণ, আমার সকাল সন্ধ্যা দুপুর বিবাহ শাদী ইত্যাদি ইত্যাদি, আমার গোটা লাইফ স্টাইল হবে ইসলাম, অর্থাৎ ইসলামকে ধর্ম মনে করা। ধর্ম মানে অভ্যাস, কালচার। আমার জীবনের কালচার, অভ্যাস, আমার জীবনের ধর্ম যেটি হবে সেটি হচ্ছে কি ভাই? ইসলাম। নাম্বার 3, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আমার নবী আমার জন্য জানিয়ে আসছেন, আমাকে যা জানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আমি একজন আদর্শ হিসেবে, আখলাক চরিত্র হিসেবে, চরিত্র গ্রহণ করার ফিজিক্যাল ভান্ডার হিসেবে, মনসী হিসেবে যাকে আমি মেনে নিব, তিনি হচ্ছেন সরকারে দু আলম রাসূল আরবি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 কথার সূত্রে যারা এগিয়ে যাবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 কথার বাহিরে আমি চলতে চাই না, এই কথাটা যার মাথায় ঢোকাবে, যার অন্তরে স্থাপন করবে, সেই ব্যক্তি পাক্কা ঈমানদার হতে পারবে। এবং সেই ব্যক্তি জীবন বাজি লাগিয়ে জানমালের বিনিময় হলেও সে তার ঈমানের সংরক্ষণ, ঈমানের পাহারাদারি, ঈমানের হেফাজত করার জন্য নিজেকে একজন জিম্মাদার মনে করবে। কোনো কারণে, কোনো আমল দিয়ে সে তার ঈমান নষ্ট করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সূরা নিসা এর 36, 37, 38 এই 3 আয়াতের যে বয়ান আমরা শুনলাম, এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।